হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি। তার আগে আমি আমাদের গাঁদা ফুলের বাগানটা দেখাচ্ছি, কিন্তু পেটি গাঁদায় হয়েছে, কিন্তু ফুল তো ফুলই হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভোলা গেন্দাও হয়েছে, সংখ্যায় কিন্তু কম। তোমরা দেখেছো আগে চন্দ্রমল্লিকা দেখিয়েছি, এখন দেখাচ্ছে গাঁদা ফুলগুলো। আর এখানে আমি আজকে একটা চিড়ার মোয়া রেসিপি দেব, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সেটার জন্য নিতে হবে রিফাইন তেল। রিফাইন তেলটা গরম হওয়ার পর ঢেকি ছাটা চিড়া কিন্তু এগুলো, তো আমি একদম ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। তো এই ছাঁকনিটা দিয়ে করলে না সুবিধা হয়, আগে তেলের মধ্যে ছেড়ে করলে যে খুব অসুবিধা হতো, উঠাতে 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 লাল হয়ে যেত। তো এই ছাঁকনিটা নতুন করে কেনা আমার, তো খুব সুন্দর হয়। কিন্তু তোমরা যদি টেস্টি চিড়ার মোয়া খেতে চাও, তো আমার প্রসেসে কিন্তু তোমরা বানিয়ে দেখবে, খুব টেস্টি হয়। এটার মধ্যে লাগবে হলো বাদাম আর কাজু কিশমিশ আর পানমুহুরি লাগবে। অবশ্য আমি আজকে পানমুহুরিটা দেইনি, এখানে নেই, সেই জন্য। মানে এই চিড়াটা তো আমি তেলের মধ্যে ফুলকো ফুলকো করে ভাজছি, কিন্তু আমি বাদাম কিন্তু ভাজবো না, আর কাজু কিশমিশগুলো ভেজে নেব। আর এই মোয়াটাতে কিন্তু ঢেকি ছাটা চিড়াই মানে স্বাদ হবে, ভালো হবে। মিলের চিড়াটা কিন্তু ভালো হবে না। তো তোমরা যদি টেস্টি চিড়ার মোয়া খেতে চাও, তোমরা কিন্তু বানিয়ে খাবে, না হলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো আমি চিড়াগুলোকে এইভাবে রিফাইন তেলে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি, সাথে যে দেখো কাজু কিশমিশগুলোও ভেজে নিয়েছি। আর এই যে চিড়াগুলো সম্পূর্ণ আমি এইভাবে ফুলকো করে ভেজে নিয়েছি। তারপরে এই বাদামগুলো কিন্তু আমি খোলায় ভেজে তারপরে একটু বাকলাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে এখানে গুড় অনেকগুলোই আমি একসাথে জাল, গলাটাও অসুবিধা দিচ্ছে আমার, যাই হোক তোমরা মনে কিছু করো না। মানে গুড়গুলো আমি বেশি করে জাল দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ গুড়ে অনেক সময় নোংরা থাকে, এটার জন্যই সব গুড়গুলো আগে একটু এইভাবে পাক দিয়ে নিয়েছি। তারপরে এই যে অল্প অল্প করে আমি মোয়াগুলো কিন্তু এই যে বানাবো, কারণ চিড়ার মোয়া বেশি একসাথে বানানো যাবে না। আগের দিনে আমাদের মা শাশুড়ি মারা বলতেন চিড়ার মোয়া সহজে হতে চায় না, সেই জন্য মনে একটু ভয় থাকে। অবশ্য মুড়ির মোয়াটা হয়ে যায়, চিড়ার মোয়াটা একটু কষ্ট হয় বলে, সেই জন্য আমি অল্প অল্প করেই বানাবো। আর এই গুড়টা কিন্তু মেন, এখানে পাক দেওয়াটা, মানে গুড়টাই মেন, মানে সব থেকে মেন কাজ হচ্ছে এখানে গুড়টা পাক দিতে হবে ভালো করে, এটাই বুঝাচ্ছি তোমাদেরকে। একদম আঠা আঠা হয়ে আসবে, একটা গন্ধ বের হবে, তখনই দিতে হবে সব কিছু। তো আমি দিয়ে দিলাম গুড়টা হওয়ার পরে এখানে বাদাম কাজু কিশমিশ এটা দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিড়াটা, ফুলকো ফুলকো চিড়া। তো মানে গুড় আন্দাজেই দিতে হবে চিড়াগুলো। তো ভালো করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে যখন একদম আঠালো আঠালো ভাব হবে, তখনই কিন্তু বানাতে হবে। তো আমি গুড় দিয়ে একদম সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে, মানে সমস্ত গুড়গুলো যেন চিড়াতে লেগে যায় ওইভাবে আমি নাড়ছি। আর এভাবে পাকটা আসার পর আমি এখন মোয়াগুলো বানাবো। এই যে দেখো, তোমরা হাতে কিন্তু একটু রিফাইন তেল মেখে নিও, কারণ গরম তো থাকে, একটু সাবধানে করবে। এই যে এইভাবে খুব টেস্টি, কিন্তু তোমরা যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে এই চিড়ার মোয়াটা কতটা টেস্টি। বাজারে কিন্তু এরকম আমি দেখিনি অবশ্য, এটা আমার বানানো, এটা আমার মানে আমার ছোটো জায়ের মায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে অবশ্য। তো তোমরাও কিন্তু এইভাবে একদম সুন্দর বড় বড় করে বানিয়ে টেস্টি করে চিড়ার মোয়া খেতেই পারো। আমি আর আমার যা বানিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার চিড়ার মোয়াটা? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো, আর বানিয়ে খেতেই পারো। তো আজকের জন্য এতটুকুনি, টাটা। এটা নেক্সট আবার বানাবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আজকের জন্য রাখছি। এই যে আমাদের চিড়ার মোয়া, টাটা, বাই।